বিভিন্ন প্রকার বা ভ্যারিয়েশন গুলো। হি ডিড এ, ক্যাপিটাল লেটার এটা, হি ডিড এ, ফুল স্টপ। বুঝেন কিন্তু ব্যাপার স্যাপার এখানে আছে। হি ডিড এ, সে কি করেছিল? এ করেছিল। এ করেছিল, ওকে। এরপরে যদি বলা হয় দেন, তারপরে, ঠিক আছে, হি ডিড বি, ওকে, ফুল স্টপ। यस, তাহলে মাঝখানে কমা হবে না? ওয়েট, কই কমা? মানে এটা কি দুইটা আলাদা সেন্টেন্স? यस, আলাদা, এই জন্যই তো বলতেছে। এরপর যদি বলি ওকে ওকে, আফটারওয়ার্ড, ওয়ার্ড, আফটারওয়ার্ড বা আচ্ছা, পরবর্তীতে, আফটার দ্যাট, আফটারওয়ার্ডস আমরা জানি পরবর্তী। আফটার দ্যাট হি ডিড সি, ওকে, দেখ, after that he did see, ওকে, হি ডিড এ, okay, হি ডিড এ, দেন হি ডিড বি, ফুল স্টপ। আফটার দ্যাট হি ডিড সি, শুনতে কেমন লাগে? he did A, then he did C, B, after that he did C. did খারাপ না কিন্তু কেমন না? মানে এখানে সেন্টেন্স ভ্যারাইটি বলতে কি বোঝাচ্ছে দেখেন। সেন্টেন্স ভ্যারাইটি মানে কি, আমরা জানি আইএলটিএস এর ক্ষেত্রে বা টফেল বা অন্যান্য এক্সামের ক্ষেত্রে যে সেন্টেন্স ভ্যারাইটির একটা আছে না, মার্ক আছে না, ক্রাইটেরিয়া, যেটা মানে মার্কিং এর ক্ষেত্রে ক্রাইটেরিয়া সেন্টেন্স ভ্যারাইটি, মানে বিভিন্ন সেন্টেন্সে লিখতে হবে, তাই না? হ্যাঁ, বাট এখানে তো সব সেন্টেন্স গুলো অলমোস্ট সেম, জাস্ট হচ্ছে আমরা, হ্যাঁ, এটা কি শুনতে ভালো লাগে? মানে যদি এক্সামিনার যিনি থাকবেন বা আপনি যদি এটা করতেন, কেউ যদি এরকম লিখতো হি ডিড এ, ফুল স্টপ, দেন হি ডিড বি, হ্যাঁ, কেমন না অদ্ভুত, হি ডিড সি, সে পরবর্তীতে এটা করছে, পরবর্তীতে এটা করছে, বারবার, এটা বোরিং লাগে, তাই না শুনতে? ভালো লাগে না। ভ্যারাইটি হবে না, তাহলে সেন্টেন্স যদি ভ্যারাইটি করতে হয় তবে বলেন তো, ভালো করে একটু সুন্দর করে সেন্টেন্স ভ্যারাইটি করেন তো। হি কিভাবে করব? ওকে, হি ডিড কি? এ, হি ডিড এ, ওকে, দিলাম হি ডিড এ, সে এ করেছে, তাই না? আমরা ফুল স্টপ দিতে পারি, নো প্রবলেম, দিলাম ফুল স্টপ। হি ডিড এ, সে করেছে। ভ্যারাইটি আনবো, এটা কিন্তু সিম্পল একটা সেন্টেন্স। আমরা জানি একটা সেন্টেন্সে কি থাকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, তাই না? ভার্ব, অবজেক্ট, ইয়েস, ইয়েস, অফ কোর্স এখানে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট, সাবজেক্ট হি, ভার্ব ডিড, আর অবজেক্ট হচ্ছে এ। সাবজেক্ট প্লাস হি আর বি প্লাস অবজেক্ট আছে কিনা? আছে। তার মানে যদি এরকম কেউ লেখে সেটা ঠিক আছে, তাই না? আমরা সিম্পল সেন্টেন্স করলাম অবশ্যই। এবার যদি আমরা এরকম করি, ফুল স্টপ তো দিয়ে বলছি, এবার যদি বলি সি ওয়াজন্ট, যেহেতু পাস্ট ছিল, তাই না? ডব্লিউ এস এন্ড ওয়াজন্ট, কি বলা যায়, সি ওয়াজন্ট, মানে আমি বলতে চাচ্ছি এরকম যে সিটা করা হয়নি যতক্ষণ না পর্যন্ত বি করা হয়েছে, এরকম সি ওয়াজন্ট। ও আই সি, হ্যাঁ, আমি এটা বলতে চাইছি যে হ্যাঁ, সি ওয়াজন্ট ডান আনটিল, হ্যাঁ, আনটিল হি কমপ্লিটেড, হি কমপ্লিটেড বি। হিটা না লিখলেও হবে, এখানে হি তো বোঝাই যাচ্ছে ওইখানে, হি ডিড এ, সে এ করেছে, সি ওয়াজন্ট ডান আনটিল হি কমপ্লিটেড বি, না আনটিল কমপ্লিটেড বি, উজ্জ্ব রেখে পড়া যায়, কিন্তু এটা যখন আমরা সি ওয়াজন্ট ডান, সি ততক্ষণ পর্যন্ত করা হয়নি, তাই না? আনটিল যতক্ষণ পর্যন্ত হি কমপ্লিট বি, যতক্ষণ পর্যন্ত সে বি কমপ্লিট করতে পারেনি ততক্ষণ সি সম্পূর্ণ হয়নি, জাস্ট শেষ। এটাকে যদি বাদ দেন নো প্রবলেম, তাহলে কি দাঁড়াবে, সি ওয়াজন্ট ডান আনটিল কমপ্লিটেড বি, তাই না? সি ততক্ষণ পর্যন্ত শেষ হয়নি যতক্ষণ পর্যন্ত সে বি কে শেষ করতে পারছে, তাই না? মানে বি শেষ করার পরে সি সে করছে, তাহলে এখানে সেন্টেন্স ভ্যারাইটি হয়েছে না? দেখেন একটু সেন্টেন্স ভ্যারাইটি, হ্যাঁ, পরেরটা সুন্দর হয়েছে, সে এ করেছে, দেন হি ডিড বি, তারপরে সে বি করেছে, আফটার দ্যাট পরবর্তীতে হি ডিড সি। এবার আমরা সেন্টেন্স ভ্যারাইটি, আমরা কিন্তু আইএলটিএস এর ক্ষেত্রে দেখি সিম্পল সেন্টেন্সও লিখতে বলে, তাই না? সব কি কমপ্লেক্স সেন্টেন্স লিখতে পারবো? না না, বাপরে, লিখলে সমস্যা, ওইটা মানে নষ্ট করে ফেলে, মানে যে যখন একজন শ্রুতি মাধুর্যতা এগুলো নষ্ট হয়ে যায়। যখন একজন রাইটার যখন সব কমপ্লেক্স সেন্টেন্স লিখবে, তখন সবার দ্বারা, মানে সব পাঠক যারা আছেন, সব পাঠক কিন্তু বুঝতে পারবে না, তাই না? যেমন কথার কথা, আপনি যখন একটা কবিতা আবৃত্তি করবেন, আপনি তো অলওয়েজ একই মুডে আবৃত্তি করতে পারবেন না, রাইট? আপনার এটা কখন একটু কর্কশ হয়ে যাবে, কখন একটু সফট ভয়েসে করতে হবে।
এই জন্য বলা হয় যে সিম্পল সেন্টেন্স ইউজ করতে হবে, আবার কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স ইউজ করতে হবে একটা লেখাতে। একটা বাংলা লেখাতে অবশ্যই এগুলো থাকতে হবে। সব যে কমপ্লেক্স, হ্যাঁ সিম্পল কমপ্লেক্স, হ্যাঁ সব কমপ্লেক্স ভোকাব কিংবা কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে যে একটা সেন্টেন্স লিখলে সেটা ভালো হবে, শ্রুতি মধুর হবে, পাঠক সহজে বুঝতে পারবে, তা কিন্তু আমাদের ঠিক না। পাঠককে বোঝানো, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাঠককে বোঝানো, তাই না? এই জন্য সেন্টেন্সে ভ্যারাইটি আনতে হবে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সব লিখতে হবে। যেমন হি ডিড এ, ফুল স্টপ দিয়ে আমরা সেন্টেন্সটা শেষ করছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে। এরপরে লিখলাম শি ওয়াজন্ট ডান আনটিল হি কমপ্লিটেড বি। এটা একটা শ্রুতি মধুর, মানে আমরা জিনিসটা বোঝাচ্ছি যে সে ধরেন গানটা লিখেছিল, হ্যাঁ, এরপরে হচ্ছে মানে আমরা বি কে ধরতে পারি সে গানটা গেয়েছে, সি কে ধরতে পারি গানের সাথে সে নাচ করেছে, তাই না? সেক্ষেত্রে আমরা বলতে পারি সে গানটা লিখেছিল, কিন্তু সে ততক্ষণ না পর্যন্ত না, মানে সে ততক্ষণ নাচেনি যতক্ষণ না গানটা সে গেয়েছে। রাইট, এরকম আমরা এটাকে ভ্যারাইটি বলি, সেন্টেন্স ভ্যারাইটি। অর্থাৎ সেন্টেন্সটাকে একটু বিভিন্ন ভাবে সাজানো, এবং এতটা কঠিন করবো না যে পাঠক বুঝতে পারবে না। অবশ্যই পাঠক ডেফিনেটলি, হ্যাঁ উদ্দেশ্য, ঠিক আছে। আমি কোকা কোলা দিয়ে দেখি, ঠিক আছে। কোকা কোলা, কোকা কোলা, কোকা কোলা ওয়াজ। আচ্ছা আমি একটা মাঝখানে একটা লাইন বলি, ইনভেন্টেড বাই রহিম অর ডট ডট ডট। আচ্ছা, কোকা কোলা ওয়াজ ইনভেন্টেড বাই এ ফার্মাসিস্ট নেমড রহিম। শুনতে কেমন লাগতেছে? সুন্দর, ভালো না? আজ শুধু এরকম লিখতাম, কোকা কোলা ওয়াজ ইনভেন্টেড বাই রহিম। হ্যাঁ এটা হয়, বাট এটা হচ্ছে একটু এলাবোরেটলি লিখলাম, জিনিসটা শুনতে ভালো লাগতেছে। যে আমরা যেটা লিখছি সেন্টেন্স ভ্যারাইটি, ঠিক আছে, এটা সেন্টেন্স ভ্যারাইটি। আমরা সেন্টেন্সটাকে একটু ভ্যারাইটি মানে বিভিন্ন রূপ দিলাম। যেমন কোকা কোলা ওয়াজ ইনভেন্টেড বাই এ ফার্মাসিস্ট নেমড, এই নেম শব্দটা ইউজ করলাম, তার নাম ছিল কি আমরা সেটা বলে দিলাম। শুধু যে নেমড আপনার নরমালি তো চলে আসে না, ফার্মাসিস্ট লিখেছেন বিদায় নেমড এটার সাথে যাচ্ছে। রাইট, কোকা কোলা ওয়াজ ইনভেন্টেড বাই এ ফার্মাসিস্ট, আর বলতে পারতাম আমরা, কিন্তু সুন্দর বাই এ ফার্মাসিস্ট নেম করিম একটা কিছু দিলাম, সুন্দর। এরপর যদি এরকম যদি দিই যে তার যে এই যে কোকা কোলা আবিষ্কার করেছে তার যে রেসিপিতে এই উপাদান ছিল, মানে কোকেইন ছিল বা অন্য কিছু ছিল, তাহলে কি দিতে পারি? লিখতে পারি এরকম, বলেন হিজ, তার কি দাঁড়ান, তার রেসিপিতে কোন কোন জিনিস ছিল? দাঁড়ান, আমরা এটা বলতে পারি না যে মানে রেসিপি গুলা বলতে পারি না যে এগুলা তার এই রেসিপিতে ছিল, অরিজিনাল রেসিপি, তার যে রেসিপি ছিল সেটাই এই জিনিসগুলো ছিল, হিজ অরিজিনাল রেসিপি। আর ই রেসিপি নাম কি? আর ই সি আই, হ্যাঁ পি, হ্যাঁ পি। হিজ অরিজিনাল রেসিপি কন্টেইন, কন্টেইন ধারণ করে বা এটার মধ্যে আছে এরকম কন্টেন্ট, মনে করেন কি কন্টেন্ট। হিজ অরিজিনাল রেসিপি কন্টেইন কোকেইন। কোকেইন, ওকে, কোকেইন থাকে না রেসিপি, এই যে বলে ওই যে বেভারেজ যে করে, কোকেইন। আর কি থাকে? সুগার, কোকেইন কমা সুগার, আর কি থাকে? কি অনেক কিছুই তো থাকে ভাই, আমরা তো জানি না। ঠিক আছে, ওকে। His original recipe contained cocaine, sugar, etc. ওকে, এরপরে আমরা কি সেন্টেন্সটাকে শেষ করে দিব নাকি তার সাথে আরেকটু অ্যাড করে দেব? কারণ হুইজ দিয়ে কিন্তু আমরা লিখতে পারি হুইজ কি, হুইজ ইজ হোয়াই, হুইজ ইজ হোয়াই যার কারণে, ঠিক আছে। আচ্ছা, দ্য ড্রিঙ্ক, জানি না হুইচ ইজ হোয়াই, দ্য ড্রিঙ্ক which is why means যার কারণে। হ্যাঁ, the drink was named, N-A-M-E-D, দেখেন তো, the drink was named Coca-Cola, Coca-Cola, yes, Coca-Cola। পুলিশটা দিতে পারি, কেমন শোনাচ্ছে? যে Coca-Cola was invented by a pharmacist named আর his original recipe contained cocaine, sugar, etc. এরপরে সেন্টেন্স করা যায়। এরপরে আরেকটা সেন্টেন্স বানান যে আজ কোকা-কোলা বর্তমানে অনেক জনপ্রিয় এরকম, বা অনেক মানুষ এটাকে গ্রহণ করে, তাহলে কি বলা যায়? টুডে আমরা হ্যাঁ টুডে দিয়েও দিতে পারি, আবার এটাও তো দিতে পারি যে দিস ইজ মোস্ট পপুলার ড্রিঙ্ক অর মোস্ট পপুলার বেভারেজ ইন কারেন্ট ওয়ার্ল্ড। এটা লিখি দেন, দ্য কোকা-কোলা ইজ আ গ্লোবাল, the Coca-Cola is a global brand,
অথবা আমরা যদি কোকা-কোলা ইজ এ গ্লোবাল ব্র্যান্ড নাউডেস, এটা আগে লিখতে পারতাম, নাউডেস আগে ওকে ওকে টুডে কোকা-কোলা ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। এবার দ্যাট লাগাই, মানে যে আমরা একটা কমপ্লেক্স করতে যাচ্ছি, দ্যাট ইজ দ্যাট ইজ যেটা অনেক মানুষ গ্রহণ করতেছে, দ্যাট ইজ কনজিউমড। CONSUMED কনজিউমড। এবার দেখেন প্যাসিভ করতেছি, এই যে দ্যাট ইজ কনজিউমড, দেখছেন ওই যে দ্যাট ইজ বলতে কি হচ্ছে, কোকা-কোলাকে বোঝাচ্ছি, কোকা-কোলা এখানে সাবজেক্ট, যাহা এরপর ইজ, যেমন আমি একটু আগে বলছি দিস ইজ, আপনি লিখেছেন দ্যাট ইজ, যেহেতু কোকা-কোলা আপনি একটু আগে লিখে এসেছেন, রাইট। এখানে কিন্তু প্যাসিভ করতেছি, তাহলে আগে যেটা আমি শিখে আসছি প্যাসিভ, সেটা কিন্তু এখানে মিন করে। টুডে কোকা-কোলা ইজ এ গ্লোবাল ব্র্যান্ড দ্যাট ইজ কনজিউমড, দ্যাট ইজ মানে ওইটাকে বোঝাচ্ছি, দ্যাট ইজ কনজিউমড মানে সাবজেক্ট, ইজ হচ্ছে ভার্ব, অক্সিলারি ভার্ব, আর কনজিউম হচ্ছে ভিত্তি। দ্যাট ইজ কনজিউমড কে বাই, বাই দিয়ে বোঝাবে। এবার আমাদের বাই প্রয়োজন, বাই কনজিউমড বাই মিলিয়ন অফ পিপল, নাকি MILL মিলিয়নস অফ পিপল। Coca-Cola was invented by a pharmacist named R. His original recipe contained cocaine, sugar, etc., which is why the drink was named Coca-Cola. Today, Coca-Cola is a global brand that is consumed by millions of people.